মানে ওলি আল্লাহর কেরামত হক সত্য। কেমন আল্লাহর ওলি ছিলেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনার পীর ওসমান হারুন, বলুন না মারহাবা। কেমন ওলি ছিলেন! আর উনি যাকে করেছেন তিনি কেমন ওলি হয়েছেন! আল্লাহ। খাজা ওসমান হারুনি যখন আল্লাহর দরবারে নিয়ে গেলেন, আল্লাহর দরবার থেকে জবাব আসলো। ওসমান হারুনি বলতেছেন, আল্লাহ, আমি তোমার মঈনুদ্দিনকে তোমার দপ্তরে হাজির করলাম, তুমি মঈনুদ্দিনকে কবুল করো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওসমান হারুনি, আমি খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আমার মায়ার নবী দয়ার নবীজির দরবারে গেলেন, সালাতু সালাম পেশ করলেন, নবীজি সালামের জবাব দিলেন। সুবহানাল্লাহ। আর আমার নবীজি ডাক দিয়ে বলে, মঈনুদ্দিন এখনো মদিনায় কি করো? তুমি যাবা তো আজমিরে। সুবহানাল্লাহ। কই যাবা? আজমির, যেখানে রাজস্থান, ভারত। মঈনুদ্দিন মদিনায় কি করো? তাড়াতাড়ি মদিনা থেকে তোমার কাজ, আমি তোমার ওই জায়গার সর্দার, ওই জায়গার রাজা বানিয়ে আমি মদিনা কামনেওয়ালা তোমাকে পাঠিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চিনি না, আমি যাব কিভাবে? হ্যাঁ, আউলিয়ারা চিনে না? চিনে, আউলিয়ারা চিনে না? চিনে, আল্লাহর বন্ধু। খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা হাতের তালুতে দেখতে দেখতে সানজার চলে গেলেন। সুবহানাল্লাহ। মানে রাজস্থান, ভারত, সেখানে চলে গেলেন। সেখানে সব অমুসলিম, সব ধুতি পরে, আল্লাহকে ডাকনে ওয়ালা কেউ নাই। দেখেন মদিনার নবী কোথায় পাঠাইল। সেখানে আস্তে আস্তে মুসলমান বানিয়ে দিয়ে আসলেন। সুবহানাল্লাহ। মানুষ দেখে এক আলাদা পার্সন, আলাদা লোক, যেই টাকা যেই আদর্শ বসে সেই সোহবতে বসার কারণে আউলিয়া হয়ে যায়। সুবহানাল্লাহ।